আসসালামু আলাইকুম। শীতকাল মানেই পিঠাপুলির উৎসব, আর বাঙালির যেন পিঠা না হলে চলেই না। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম রসে টইটুম্বুর নরম তুলতুলে রসফুল পিঠার রেসিপি। পিঠা না, যেন অমৃত, মুখে দিতেই একদম মিলিয়ে যাবে। এই রসফুল পিঠা একবার খেলে রসমালাই খাওয়া ভুলে যাবেন, এতটাই মজাদার। হাতের কাছে থাকা মাত্র 5টি উপকরণে এই অতুলনীয় স্বাদের আর অসম্ভব সুন্দর পিঠাগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। বাই দ্য ওয়ে, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম টু আইফুড চ্যানেল। রসফুল পিঠা বানানোর জন্য আমি প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম 2 কাপ পানি। এবার পানিতে দিয়ে দিলাম 1/4 চা চামচ লবণ। মিষ্টি জাতীয় খাবারগুলোতে অল্প একটু লবণ ব্যবহার করলে মিষ্টিটা আরও বেশি ইনহ্যান্স হয়, তখন খেতে বেশি ভালো লাগে। পিঠা মানেই রাজকীয় ও শাহী স্বাদের খাবার, আর রাজকীয় খাবার মানেই ঘি তো লাগবেই। আমি আজকে রসফুল পিঠা তৈরি করতে এই গ্রামীণ স্বাদের ঘি ব্যবহার করব। ঘিটা দেখতে এবং খেতে একদম ঘরে তৈরি ঘিয়ের মতো। দেখতেই পারছেন ঘিটা কতটা বেশি দানাদার। এবার পানিতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। পানিতে যখন বলক চলে আসবে তখন চুলার ফ্লেমটাকে লো করে দিয়ে দিব 2 কাপ আটা। আমি এখানে রুটি তৈরি করার গমের আটাটা ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে করলে ময়দাও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে একটি ডো তৈরি করে নিব। পানিতে আটা অ্যাড করার সাথে সাথে কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে, নাড়া থামানো যাবে না, কারণ পানি খুব দ্রুতই আটা অ্যাবজর্ব করে নেবে। খুব দ্রুত নেড়েচেড়ে ভালোভাবে না মিশিয়ে নিলে আটাগুলো ভালোভাবে মিশবে না। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশে গিয়ে একটা সেমি সফট ডো তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নেব। ডোটাকে আমি একটি প্লেটে ট্রান্সফার করে নিয়েছি। রসফুল পিঠার এই ডোটাকে গরম অবস্থায় মথে নিলে খুব ভালো হয়, তাহলে ডোটা খুব বেশি সফট হয়। তাই আমি প্রথমে স্প্যাচুলার সাহায্যে ডোটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মথে স্মুথ করে নিলাম। এবার আমি এখানে আরও 1 টেবিল চামচ ঘি ব্যবহার করব। আপনারা ইচ্ছে করলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারবেন, কিন্তু ঘি ব্যবহার করলেই স্বাদটা বেশি ভালো পাবেন। আর তেল ব্যবহার করবেন না, তাহলে স্বাদটা বেশি ভালো আসবে না। আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে ঘিটাকে ডোয়ের সাথে খুব ভালোভাবে অবজর্ভ করে নিয়েছি। অ্যাট লাস্ট ডোয়ের কনসিস্টেন্সিটা কিছুটা এমন হবে, না খুব বেশি শক্ত না খুব বেশি পাতলা, আর ডোটা হাতে একদমই স্টিক করবে না বা লেগে যাবে না। এবার আমি ডোটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব, এতে ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এই সময় আমি রসফুল পিঠার একটি ম্যাজিক তৈরি করে নিব। ম্যাজিক কেন বলছি সেটা একটু পরেই বুঝতে পারবেন। একটি প্যানে দিয়ে দিলাম 1.5 কাপ নারিকেল কোড়ানো আর 1.5 কাপ খেজুরের গুড়। এবার চুলার মিডিয়াম টু হাই হিটে গুড় আর নারিকেল একসাথে রান্না করতে থাকবো। এই মিশ্রণটাকে রান্না করার সময় একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, মিশ্রণটাকে ঝরঝরে করে তারপর চুলা থেকে নামাতে হবে। ভিজা অবস্থায় নামালে পরবর্তীতে পিঠাটাকে তৈরি করতে অসুবিধা হবে। রান্না করতে করতে এক পর্যায়ে গুড়টা সম্পূর্ণ মেল্ট হয়ে যাবে আর পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়ে মিক্সচারটা এমন ঝরঝরে হয়ে আসবে, তখন চুলা থেকে নামিয়ে নিব। এবার আমি তৈরি করে রাখা পিঠা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। যে কোনো ময়দা, আটা বা চালের আটার ডো তৈরি করে সেটাকে 5-10 মিনিট রেস্টে রেখে দিলে পরবর্তী আউটকামটা খুব ভালো আসে। তাই আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। আপনারা ইচ্ছে করলে এটাকে রেস্টে নাও রাখতে পারেন, আর ডোটা তৈরি হয়ে যাওয়ার সাথে সাথে পিঠাও তৈরি করে নিতে পারেন। সম্পূর্ণ ডোয়ের লেচি কাটা হয়ে গিয়েছে, এবার পিঠাগুলোকে তৈরি করার পালা। পিঠাগুলোকে তৈরি করার জন্য আমি একটি ক্লিন চিরুনি নিয়ে নিয়েছি। এবার একটি পিঠার ডো চিরুনির উপর রেখে হাতের সাহায্যে চেপে চেপে ফ্ল্যাট করে নিব। আগে থেকে তৈরি করে রাখা নারিকেল আর গুড়ের মিশ্রণটাকে আমি এমন একটা লম্বাটে শেপ দিয়ে রেখেছিলাম। এবার নারিকেল আর গুড়ের পুরটাকে উপরে রেখে পিঠাটাকে রোল করে নিব। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। ডোটাকে প্রথমে চিরুনির উপর চেপে নেওয়াতে দেখতেই পারছেন পিঠার উপরে কত সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়েছে। রোল করা হয়ে গেলে পিঠাটির 2 সাইড একসাথে করে আঙুলের সাহায্যে চেপে সিল করে দিব। তো তৈরি হয়ে গেল একটি রসফুল পিঠা। আমি আপনাদেরকে আরও কয়েকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। পিঠাটা শেপ দেওয়া খুবই ইজি, একবার চেষ্টা করলেই পারবেন। আপনাদের বাসায় শুধু একটি চিরুনি থাকলেই কোনো রকম ছাঁচ বা মোল্ড ছাড়াই এত সুন্দর ডিজাইনের পিঠা তৈরি করতে পারবেন। দেখে তো কেউ বুঝতেই পারবে না যে আপনি এই পিঠাগুলোকে চিরুনি দিয়ে তৈরি করেছেন। 2 সাইডটাকে আঙুলের সাহায্যে খুব ভালোভাবে চেপে সিল করে দিতে হবে, যাতে ভাজার সময় খুলে না যায়। আমার সবগুলো রসফুল পিঠা তৈরি করা হয়ে গিয়েছে, এবার এগুলোকে ভাজার পালা। পিঠাগুলোকে ভাজার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। আমি তেলগুলোকে অতিরিক্ত গরম করিনি, হালকা গরম করে নিয়েছি। দেখতেই পারছেন পিঠাগুলো ছাড়ার সাথে সাথে হালকা বুদবুদ দেখা যাচ্ছে। পিঠাগুলো ভাজার সময় চুলার আঁচটা মিডিয়ামে থাকবে।
অতিরিক্ত গরম তেলে পিঠাগুলো ছেড়ে দিলে পিঠাগুলোর গায়ে গুটি গুটি দেখা যেতে পারে, তাই মিডিয়াম গরম তেলে আস্তে আস্তে সময় নিয়ে পিঠাগুলোকে ভাজলে বেশি ভালো হয়। প্রথম ব্যাচটা ভাজার সময় আমি লক্ষ্য করলাম আমার 6টি পিঠা থেকে 2টি পিঠা খুলে গিয়েছে, তাই আমি পরবর্তী ব্যাচগুলো দেওয়ার আগে আরও ভালোভাবে হাত দিয়ে চেপে সিল করে নিয়েছি। পিঠাগুলোতে যখন এমন একটা হালকা সোনালি কালার চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব। আপনারা ইচ্ছে করলে পিঠাগুলোকে এই পর্যায়েও খেতে পারবেন, খেতে অসাধারণ লাগবে। বাহির থেকে ক্রিস্পি আর ভিতর থেকে নারিকেল আর গুড়ের ফিলিংয়ে ভরপুর। আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি। আপনারা যদি মুচমুচে ক্রিস্পি পিঠা খেতে পছন্দ করেন তাহলে পিঠাগুলোকে এই পর্যায়ে খেয়ে নিতে পারবেন। এর থেকে মজাদার মুচমুচে মিষ্টি পিঠার রেসিপি দ্বিতীয়টি হয় না। আমি তো এই পর্যায়ে কতগুলো পিঠা অলরেডি খেয়ে নিয়েছি, কিন্তু যেহেতু আজকে আমি আপনাদের সাথে রসফুল পিঠার রেসিপি শেয়ার করব, তাই আমি এখন এই পিঠাগুলোকে রসে ডিপ করব। সেই জন্য নিয়ে নিয়েছি 1 লিটার গুড় ফুল ক্রিম লিকুইড দুধ। এবার দুধে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। আপনারা ইচ্ছে করলে এখানে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারবেন, কিন্তু আমি দুধের রংটাকে সাদা রাখার জন্য এখানে চিনি ব্যবহার করেছি। চুলার মিডিয়াম টু লো হিটে আমি দুধটাকে জাল করে হালকা ঘন করে নিব। হালকা ঘন দুধে পিঠাগুলোকে ভিজালে স্বাদটা দারুণ আসবে। আপনারা ইচ্ছে করলে দুধ ঘন করা ছাড়াও দুধে একটি বলক তুলে পিঠাগুলো ভিজিয়ে দিতে পারবেন। আর দুধ ঘন করা ছাড়াই দুধে একটা রিচ ফ্লেভার আনতে হলে এখানে গুঁড়া দুধ বা কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারবেন। এবার আমি ভেজে রাখা পিঠাগুলো কুসুম গরম দুধে ভিজিয়ে দিব। চুলা থেকে নামিয়ে অতিরিক্ত গরম দুধে পিঠাগুলো ভিজাবেন না, তাহলে পিঠাগুলো বেশি নরম হয়ে যেতে পারে বা খুলে যেতে পারে। এবার আমি এই দুধেই পিঠাগুলোকে ভিজতে রেখে দিব 1 ঘন্টার মতো। 1 ঘন্টায় পিঠাগুলো দুধ সোক করে একদম রসে টইটুম্বুর হয়ে যাবে আর একদম নরম তুলতুলে রসমালাইয়ের মতো হয়ে যাবে। যেই পিঠাগুলো দেখতেই এত বেশি সুন্দর, আকর্ষণীয় ও লোভনীয়, সেই পিঠাগুলো তো খেতে অবশ্যই মজাদার হবে। 1 ঘন্টা পর ফিরে এলাম। দেখতেই পারছেন দুধ সোক করে পিঠাগুলো একদম রসে টইটুম্বুর হয়ে আছে। এবার আমি আপনাদেরকে পিঠাগুলো পরিবেশন করে দেখাচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার রসফুল পিঠা। দেখতে যেমন সুন্দর ও আকর্ষণীয়, খেতে ততটাই বেশি মজাদার একটা পিঠার রেসিপি হলে লোভ সামলানো কিন্তু দায়। আপনারা যদি কোনো ভিন্ন স্বাদের পিঠার রেসিপি ট্রাই করতে চান তাহলে এই রসফুল পিঠাটা অবশ্যই একবার বানিয়ে খাবেন। আশা করছি এই রসফুল পিঠা আপনাদের পছন্দের পিঠার তালিকায় অবশ্যই জায়গা করে নেবে। এবার আমি আপনাদেরকে একটি পিঠা কেটে দেখাচ্ছি যে কতটা বেশি সফট হয়েছে। দেখতেই পাচ্ছেন চামচ লাগানোর আগেই পিঠাগুলো একদম কেটে যাচ্ছে, এতটাই বেশি সফট আর নরম তুলতুলে। নরম তুলতুলে পিঠার সাথে ভিতরে নারিকেল আর গুড়ের ফিলিং, সেই সাথে দুধের রস তো আছেই। জাস্ট পারফেক্ট একটা কম্বিনেশন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।